আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একসময় বাংলাদেশে একটা ডায়লগ ছিল, মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। ঠিকই তো আছে, আল্লাহ তাআলা আহার দেবেন, সৃষ্টিকর্তায় আহার দেবেন, এটাই বিধান। কিন্তু মুখ দিয়ে আপনি যা খুশি তাই বলবেন, এটা তো মেনে নেওয়ার নয়। যেমন আপনারা জানেন যে পাকিস্তানের সেনাপ্রধান সিন্ধু বাদ দিলে একেবারে তাদের যদি অস্তিত্বের সংকট পড়ে তাহলে অর্ধেক পৃথিবী ধ্বংস করে দেবেন, দিয়ে নিজেরা ধ্বংস হবেন। এবং ভারতের সে বাদ মিসাইল মেরে উড়িয়ে দেওয়ার কথা বলেছেন। এরপরে ভারতের সেনাপ্রধান উনিও বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নন, এবার যুদ্ধ হবে কঠিন যুদ্ধ, এই ধরনের কথা বলেছেন। এইবার তারই সূত্র ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ নওয়াজ উনি আবার মানে মানে কথা এখন অন্যরকম বলে ফেলেছেন। ওনার কথা শুনে মনে হচ্ছে যে উনি মানে এশিয়া মহাদেশের একমাত্র বা পাকিস্তানই এশিয়া মহাদেশের একমাত্র পারমাণবিক শক্তিশালী দেশ, আর কোনো শক্তিশালী দেশ নাই। মানে এমন পাঠ নেলে এমন ভাব নিয়ে কথা বললো, কয় সিন্ধু নদীতে যদি কেউ বাদ দেয় আমাদের এক ফোঁটাও পানি কেউ আটকায় রাখতে পারবে না, তাদের কঠিন শাস্তির ব্যবস্থা আমরা করব। চিন্তা করেন নুরু, কঠিন শাস্তির ব্যবস্থা। নিজের দেশের বিদ্রোহীদের ঠেকাতে পারে না, মানে তাদের সাথে যুদ্ধ হয়, শত শত লোক মেরে ফেলে, তারা মানে এমন কথা বলল যে একেবারে যদি এক ফোঁটাও পানি বন্ধ করে রাখতে পারবে না, আর যদি এটা করে তাহলে আমরা তার মানে ইয়ে করে ফেলবো, মানে তার অস্তিত্ব ধ্বংস করে দেবো। এবং তারা আমাদের কাছে কান ধরে মাপ চাইতে বাধ্য হবে। ভারতকে উদ্দেশ্য করে বলে যে আমাদের কাছে কান ধরে মাপ চাইতে বাধ্য হবে। মানে এই যে কথা একবারে যে বক্তব্য দিয়েছে যে ভারত তাদের কাছে কান ধরি মাপ চাইতে বাধ্য হবে, তাদেরকে ধ্বংস করে দেবে, কঠিন শাস্তি দেবে, কঠিন শিক্ষা দেবে, এইসব কথা বলেছে। এইসব যুদ্ধের উস্কানি ছাড়া আর কিছুই নয়। এগুলো মানে যদি সেই ধরনের কোনো হুমকি ধামকি ভারত থেকে দিত তাহলে এই ধরনের কথাবার্তা বললে মেনে নেওয়া যেত। তারা বাদ দিতে চেয়েছে, বাদ কি আদৌ দিয়েছে? দেয়নি তো। মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের যখন সম্পর্ক চরম খারাপ অবস্থায়, ভারতকে মানে শায়েস্তা করার জন্য যখন একের পর এক চেষ্টা করছে, ঠিক তখনই পরিকল্পিতভাবে মানে ভারত পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প ডেকে মানে এমন কি তকমা দিল যে সেই তকমার সেই সাপোর্টের মানে গোতায় বা ঠেলায় মানে দেশে এসে মানে ধরাকে সরাগান করেছে। মানে মনে হচ্ছে এরকম যে এশিয়া মহাদেশে একমাত্র শক্তিশালী পারমাণবিক শক্তিশালী দেশ হলো মানে পাকিস্তান, সে মানে অনেক কিছু করে ফেলবে, কিন্তু ঘোড়ার ডিম যে করতে পারবে সেটা তো আমরা জানি। এই ধরনের উদ্ধত্ত বেয়াদবির জন্যই আজকে দেশ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।